লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। যারা পরকালের সুখ এবং শান্তি চাও, যারা আল্লাহর রেজামন্দি চাও, আল্লাহকে খুশি করতে চাও, তোমার জীবনটাকে তুমি কিভাবে পরিচালনা করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জীবনটাকে যেভাবে পরিচালনা করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যৌবনকাল যেভাবে পরিচালনা করেছেন, তুমি তোমার যৌবনকাল সেইভাবে পরিচালনা করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হয়ে তার বিবির সাথে যেই ব্যবহার করেছেন, তুমি স্বামী হয়ে তোমার স্ত্রীর সাথে সেই ব্যবহার করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক সদস্য হয়ে তার সমাজের সদস্যদের সাথে যেই ব্যবহার করেছেন, তুমি সেই ব্যবহার করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক হয়ে দেশ যেভাবে পরিচালনা করেছেন, তুমি মুসলমানের বাচ্চা মুসলমান, তোমাকে যদি আল্লাহ পাক রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন, কোন কাফের বেঈমানদের নীতিকে অনুসরণ করে দেশ পরিচালনা করা তোমার জন্য বৈধ হতে পারে না। তুমি দেশ পরিচালনা করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন দিয়ে তোমাকে দেশ চালাতে হবে। পবিত্র জীবনে সব ব্যাখ্যা বিশ্লেষণ আছে, সেটা হলো ঈমান, সেটা হলো ইসলাম, সেটা হলো দ্বীন, সেটা হলো ধর্ম। আমি সেই দিকে যাব, সময় কম। আল্লাহ পাক নিজে বলেন, আল্লাহ নবী নিজে বলেন এই কথাটাকে আরো স্পষ্ট করার জন্য, যে কথাটা আমার পূর্বে আপনাদের এলাকার কিছু সন্তান জনাব রহমতুল্লাহ সাহেব তিনি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। তোমাদের কাছে আমার নবী বলেন, আমার উম্মতেরা, আমি দুনিয়ার জীবন ছেড়ে চলে যাব, তোমাদের দরবারে আমি দুটি জিনিস রেখে গেলাম। এক নম্বর হলো আমার কিতাব কোরআন শরীফ, দুই নম্বর হলো আমার হাদিস তথা আমার পবিত্র জীবন। নবী যা বলেছেন তা হাদিস, নবী যা সমর্থন করেছেন তা হাদিস, নবী যা বক্তব্য দিয়েছেন তা হাদিস, নবী যা সমর্থন করেছেন তা হাদিস, নবী যা করেছেন তা হাদিস। এটা হলো নবীর সুন্নাত। এজন্য আমাদেরকে আমাদের জীবনে দুইটা জিনিসকে লালন করতে হবে। আপনি যে কেউ হতে পারেন, ও মুসলমান, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আমাকে দুইটা লাইন মজবুত করে ধরতে হবে। সেটা হলো এক নম্বর কোরআন, দুই নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনকে সামনে রেখে আমার জীবনকে পরিচালনা করতে হবে। মনের চাহিদার বিপরীত হলেও মনের চাহিদাকে নবীর তরিকার আনুগত্য করতে হবে। নবীর তরিকা যেমন আমার চাহিদা হবে তেমন, নবীর তরিকা যেমন আমার চাহিদা হবে তেমন। নবীর তরিকা যদি আমার চাহিদার সাথে সাংঘর্ষিক হয়, আমার চাহিদার কপালে লাথি মেরে নবীর তরিকা অনুসরণ করবে। পারবো ইনশাআল্লাহ? সারা কারা পারবো? হাত তুলে দেখেন। আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন। আমি আপনাদের সামনে অতি সংক্ষেপে এতটুকু বলবো, এই যে মাদারিস গুলো, এই মাদারিসের মধ্যে আল্লাহর কোরআন আছে, নবীর হাদিস আছে, মানুষের জীবন পরিচালনা করার জন্য কি পথ আর পদ্ধতি জাতির সামনে আমরা উপস্থাপন করি। এটাই হলো আমাদের উদ্দেশ্য। বাঁকা পথ থেকে জাতিকে সহি রাস্তায় পরিচালনা করার জন্য, জাহান্নামের পথ থেকে মানুষকে জান্নাতের পথে পরিচালনা করার জন্য, কুফরের রাস্তা থেকে ঈমানের রাস্তায় পরিচালনা করার জন্য জাতিকে আমরা দিক নির্দেশনা দিয়ে থাকি। উদাত্ত আহ্বান রাখবো, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, কেউ কোন আলেমের সাথে কোন সময় বেয়াদবি করার চেষ্টা করবেন না। মহব্বতের দৃষ্টিকোণ থেকে তাদের সঙ্গ দেওয়ার চেষ্টা করবেন। জেনে রাখবেন, আলেমদের সাথে যাদের সম্পর্ক ভালো, দিন ধর্মের লাইনে তাদের তরক্কি হবে, তাদের চরিত্র ভালো হবে, ভাষা হবে নম্রভদ্র, তাদের আচরণ হবে ভালো, রাষ্ট্রের গভীর অন্ধকার আল্লাহর সাথে হবে সম্পর্ক, তার জীবনটা হবে আল্লাহর ইবাদতের সাথে, তার জীবনকে সে অতিবাহিত করবে, 5 ওয়াক্ত নামাজ আসবে। যারা আলেমদের সাথে বিদ্বেষ রাখবে, দেখবেন যে তাদের জীবনে আল্লাহর দ্বীন পালন করার ভাগ্য তাদের জুটে না। অনেক সময় এমন